আমাকে সাবেক মেম্বার আছে এই হইতে পারবো ওই মেম্বার এটা মেম্বার সাহেব একটু এদিকে আসেন। এটার নাম কি জায়গা? হাওড়া বাসতলা। এটা আমি ইতিমধ্যেই হাওড়া বাসতলা আসলাম। এখানে বিরাট একটা সড়ক দুর্ঘটনা। আমরা এখানে মেম্বার সাহেব আছে, আমরা তার কাছে কিছুটা জানে নিব। এই তো দেখেন অনেক দর্শক, এখানে অনেক লোক মারা গেছে। এখানে কয়েকটা লোক, এখানে কয়টা লোক মারা গেছে এটা আমরা শুনবো। কিভাবে এখানে অ্যাক্সিডেন্টটা হইলো এটা আমরা শুনবো মেম্বারের কাছে। এই দেখেন এইটাই গাড়ি, এটাই অ্যাক্সিডেন্ট হয়েছে এইভাবে, এটা মনে হয় এইভাবে এটাই গাড়ি। মেম্বার সাহেব কই? মেম্বার সাহেব আপনি এটা সব কি জানেন বলেন? আমি স্থানীয় মেম্বার মোহাম্মদ মোশাররফ হোসেন মমিন। আমার এলাকা এই আনুমানিক সকাল 11:30টার দিক দিয়ে আমাদের এলাকার একজন অবসরপ্রাপ্ত সেনাবাহিনী ছিলেন মজনু মিয়া। উনি পল্লী বিদ্যুতের বিল দিয়ে আসার পথে আমাদের বাড়ির কাছে আসার পরে এই সাম্মি কি গাড়িটা জানি সাম্মি ডিলাক্স নামে একটা ডিমলেন শেরপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়ার পরে বেপরোয়া অবস্থায় ওই অবসরপ্রাপ্ত সেনাবাহিনীকে সরাসরি তারে মারার পরে সামনে বাম্পারের পাশে বাজায়া আনুমানিক 300 গজ বাস্তব হাওড়া খানবাড়ি থেকে বাসতলা পর্যন্ত নিয়ে আসে। তাকে বাজায় আসার পরে স্থানীয় লোকজন তাকে ওই গাড়িকে সিঙ্গেল দিয়ে দাঁড়া করানোর পরে মজনু মিয়াকে মৃত অবস্থায় উদ্ধার করে তাৎক্ষণিক শেরপুর সদর থানার সার্কেল এসপি মহোদয়, বাংলাদেশ সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস তাৎক্ষণিক আসার পরে আমরা তাৎক্ষণিক রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করি। স্থানীয় লোকজন ও উচ্চত জনতা তখন ওই গাড়িকে আগুন দেওয়ার পরে মোটামুটি আমরা প্রশাসনের মাধ্যমে আমি স্থানীয় মেম্বার হিসেবে নিয়ন্ত্রণে আনি। ধন্যবাদ। ধন্যবাদ। প্রশাসনের মাধ্যমে এটা এখন পর্যন্ত একটু স্থির ছিল। এখন আমরা মারা গেছে কয়জন? একজন মারা গেছে। একজন। আহত কয়জন? আহত না, একজনই মারা গেছে। একজনই মারা গেছে মোটরসাইকেল দিয়ে। প্রশাসন ইনশাল্লাহ আমাদেরকে সহযোগিতা করেছেন অনেক। এটা তো অনেক দর্শকও এখানে সহযোগিতা করেছেন। যাক, আপনারা দোয়া নেবেন। আমি নকলা কুদ্দুস ভাইতি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা তার জন্য দোয়া করবেন, এই ছেলেটার জন্য ইনশাল্লাহ মন ভরে।